বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের কেন্দ্রীয় নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ বক্তব্য সরাসরি শুনতে রোববার সকাল থেকেই পূর্ব লন্ডনে জড়ো হন যুক্তরাজ্যে বসবাসরত বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। তাদের মতে নেতৃবৃন্দের দিক নির্দেশনামূলক বক্তব্য আগামী দিনের পথ চলায় অনুপ্রেরণা যোগাবে। যে এই অনলাইনের মাধ্যমে স্থায়ী কমিটি যদি কোনো অনুষ্ঠান করে কোনো দলের নীতি নির্ধারণে কোনো সিদ্ধান্ত আসে, আমরা এখান থেকে প্রবাস থেকে আমরা বসে দেখতে পারবো। একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেন, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের উৎপত্তি হবে না। সবাইকে সজাগ থাকতে বলেছেন যেন আমরা আমাদের আশেপাশে নারী যারা নির্যাতিত হচ্ছে এবং যারা বিভিন্ন পরিস্থিতির শিকার হচ্ছে তাদের পাশে দাঁড়াই। প্রবাসী সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহে চালু হয় এই অনলাইন পেমেন্ট গেটওয়ে। সদস্য সংগ্রহের আধুনিক এই পদ্ধতিকে সাধুবাদ জানিয়েছেন যুক্তরাজ্যের প্রবাসীরা। এইটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল। আগে কি করতে হতো, আমাদের প্রত্যেকটা ইউনিট কমিটিতে নিজে যে ফর্ম ফিল আপ করে গিয়ে হাতে হাতে ফর্মগুলো জমা দিতে হতো। হাতে জমা দেওয়া, ফি জমা দেওয়া, এটা অনেক প্রসিডিউরাল সমস্যা ছিল। এটা এখন আপনি ঘরে বসে আপনি মেম্বার হতে পারছেন। নতুন এই প্রক্রিয়াটি প্রবাসী সমর্থকদের সঙ্গে দলটির সাংগঠনিক যোগাযোগ আরও মজবুত ও সহজ হবে বলে মত এই নেতার। সদস্যপদের যে সিস্টেম করছে এইটা জাতিকে উপকৃত করবে, প্রবাসের মানুষরা এনজয় করবে, সবার অধিকার থাকবে, কেউ পকেটে থাকবে না কিছু। এই পদ্ধতিতে দলের যে কোনো সিদ্ধান্তে এখন প্রবাসীদের মতামত দেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন প্রবাসীরা। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন।